পৃথিবীর মানুষ কেমন? বহুজন নিজেকে শক্তিশালী বলছে, পাওয়ারফুল বলছে, তাহলে মানুষের শক্তি কেমন? আল্লাহ কোরআনে এটাও বলে দিয়েছে মানুষের সম্পর্কে, ইন্নাল ইনসানা খুলিকা হালুয়া, আমি মানুষকে অসহায় আর দুর্বল করেছি। পৃথিবীর একটা মানুষও আমার কাছে সবল নয়, দুর্বল। আমি আল্লাহ শক্তিশালী, বাকি সব আমার সৃষ্টি দুর্বল। যদি বলেন দুর্বলতা কাকে বলে, আপনাদের অনেকের জানা নেই। কি আপনার এলাকার নেতা দেখছেন, কি আপনি ভারতের নেতা দেখছেন? পৃথিবীর বর্তমান সময়ে দুটো পৃথিবীর রাষ্ট্রপ্রধান সব থেকে সুরক্ষায় থাকে। নাম্বার 1 আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, নাম্বার 2 রাশিয়ার প্রেসিডেন্ট, তার নাম ভ্লাদিমির পুতিন। এরা দুজন সব থেকে সুরক্ষায় থাকে। আমার বন্ধুগণ, আমার ভাই, আমেরিকার প্রেসিডেন্ট কিছুদিন আগে বলেছেন, আমার কাছে যা পরমাণু আছে 4428টা পরমাণু বোমা আছে, আমি ইচ্ছা করলে পৃথিবীটা 150 বার ধ্বংস করে দেব। এটা সে দাঁড়িয়ে প্রেস কনফারেন্সে বক্তব্য দিয়েছে যে আমাকে ঘাঁটাও না, আমি ইচ্ছা করলে পৃথিবীটা 150 বার ধ্বংস করব। আপনারা জানেন পৃথিবীর বুকে পরমাণু বোমা যেগুলো হয়েছে একবারই খালি ইউজ হয়েছে। একটা দেশের ওপরে দুটো শহরে, হিরোশিমা নাগাসাকি, জাপানের শহর, আমেরিকায় ফেলেছিল। কে ফেলেছিল? আমেরিকা। কয়েক লক্ষ মানুষের মৃত্যু ঘটেছে। তারপরও সন্ত্রাসবাদ হচ্ছে মুসলিম। কথাটা বুঝতে পারেননি? তারপরও সন্ত্রাসবাদীকে আমরা, অথচ লাখ লাখ লোককে হত্যা করেছে হিরোশিমা নাগাসাকিতে। এখনো পর্যন্ত বাচ্চা পয়দা হলে হিরোশিমায়, সেই শহরে, সেই বাচ্চাটা পঙ্গু বাচ্চা পয়দা হয়। সেখানে অনেক জায়গায় এখনো পর্যন্ত ঘাস পর্যন্ত জন্মায় না, গাছপালা তো অনেক দূরের কথা, ঘাস। বর্তমানের বিশেষজ্ঞরা বলছে বর্তমানে যে পরমাণুগুলো আছে রাশিয়ার আমেরিকার কাছে, সেই হিরোশিমা নাগাসাকিতে যে পরমাণু ফেলা হয়েছিল তার থেকে 1 লক্ষ গুণ বেশি পাওয়ারফুল। কেমন পাওয়ার? একজন বৈজ্ঞানিক দেখাচ্ছিলেন, এটা হচ্ছে জলের বোতল, এর ভেতরে পানিটা যেমন তরল পদার্থ, ঢেলে দিলে গড়িয়ে যায়। যদি কলকাতার মতো টাউনে এখনকার বর্তমানের পরমাণু মারা হয়, গাছপালা, বিল্ডিং, পালাখানা, মানুষ যা আছে সব তরল পদার্থ হয়ে যাবে, গোলে শেষ হয়ে যাবে। এত পাওয়ারফুল। এখন আমেরিকা বলছে আমার কাছে এত পাওয়ার আছে। আমেরিকার প্রেসিডেন্ট যে গাড়ি চাই চাপে, সাধারণ গাড়ি নয়, 1000 কোটি টাকারও বেশি দাম গাড়িটা। সে বলছে আমি পাওয়ারফুল নেতা পৃথিবীর। আমি খালি আল্লাহর পাওয়ারটা আপনাদেরকে বলে দিই, তাহলে বুঝতে পারবেন মাল পাওয়ারওয়ালা না আমার আল্লাহর কাছে দুর্বল। সে বলছে আমি শক্তিশালী পৃথিবীর, আমার উপরে কেউ কথা বলতে পারবেন, আমি যা বলবো তাই হবে। এই যারা ভাবছে, এটা যারা মনে করছে, তাদের জন্য এটা শোনা দরকার। তার গাড়িতে মিসাইল লাগবে না, গুলি লাগবে না, সে এতটা পাওয়ারফুল যে নিজেকে বলছে আমার থেকে পাওয়ারফুল কেউ নেই। ইমানদারির সঙ্গে বলুন তো, ওই গাড়িতে যদি সুরক্ষায় চেপে থাকে আর মালাকুল মউত এলে কেউ আটকাতে পারবে? কথা বলে না, পারবে? জোরে বলুন না সুবহানাল্লাহ। তাইলে রূহটা কার হাতে? আল্লাহর হাতে। এত গার্ড, এত দামি গাড়ি, এত বডিগার্ড, আমার আল্লাহ ইচ্ছা করলে তোমার জানকে কবজ করবে, তোমার কোনো সুরক্ষা তোমাকে রুখতে পারবে না। তার নাম আল্লাহ, তার মানে দুর্বল। কি এরা পাওয়ার দেখাচ্ছে? আল্লাহ বলে আমার একটা পাওয়ার খালি দুনিয়ার মানুষকে শুনিয়ে দাও। এখন দেশে দেশে যুদ্ধ হলে হাতি দিয়ে হয় না মানুষ দিয়ে হয়? বাবা কথা বলেন, মানুষ দিয়ে। আমাদের বর্ডার যে আছে, বর্ডারে মিলিটারিরা আছে না নেই? বিএসএফ আছে, দেশের সুরক্ষা করছেন, ওদের দায়িত্ব ওরা নজর রেখেছে। আবরাহা বলে একটা বাদশা কোরআনে এসছে, কাবা ঘর ভাঙতে চেয়েছিল হস্তি বাহিনীর দ্বারা, হাতির বাহিনী দ্বারা। কোরআন অবতীর্ণ করলেন, হে নবী আপনি কি দেখেননি? আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল,
আলম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল। হে নবী, আপনি কি দেখেননি যারা হস্তি বাহিনী নিয়ে কাবা ঘর ভাঙতে এসেছিল, আমি তাদের ওপরে অন্য কোনো অস্ত্র পাঠাইনি, আমি একটা ছোট্ট পাখিকে খালি বলেছি মুখে করে পাথর নিক্ষেপ করো, আমি তাদেরকে কাবা ঘরে পৌঁছানোর আগে ধূলিসাৎ করে দিয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ। এখন আমি কালকে অনেক দূরে ছিলাম, মানে দিনাজপুর রায়গঞ্জের কাছে, ওখান থেকে বাড়ি ঢুকেছি ফজরের পর, রাস্তায় ফজর হয়েছে আজকে আপনাদের এখানে। তো আমি রাত্রে গাড়িতে যখন ফিরছি মোবাইলে খবর দেখছিলাম, পুরুলিয়া ডিস্ট্রিক্টের কিছু আমার আদিবাসী ভাই মা বোন তারা রাস্তায় দাঁড়িয়ে মিডিয়ার সামনে কাঁদছে। কেন? বলে আমরা এই দেশে বাস করছি, এই দেশে জন্ম নিয়েছি, আমার বাপ জন্ম নিয়েছে, আমাদের নাম নেই, আমাদের পাশে কেউ নেই, আমাদেরকে বলছে দেশ থেকে চলে যেতে হবে। তবে আমার যতটা বিশ্বাস, বাংলাদেশ পাকিস্তান থেকে অনেক হিন্দু মুসলিম আমাদের দেশে এসে নাগরিকত্ব নিয়েছে, এটা আমি বলতে পারি। কিন্তু একটা আদিবাসী ভাই অন্য দেশ থেকে আসেনি, তারা আমার দেশেরই নাগরিক, এটা আমি তাদের পক্ষ নিয়ে বলছি। প্রত্যেকটা আদিবাসী মা বোন ভাই, তাদের কাগজ না থাকলেও তারা আমাদের দেশের নাগরিক, তাদেরকে পেশ করানো হয়েছে। অনেক হিন্দু মুসলিম বাংলাদেশ থেকে এসে আমাদের দেশে বাস করছে নাগরিকত্ব নিয়ে, জানি না কে, কিন্তু বেশি আদিবাসী ভাইরা আমাদের দেশের। কিন্তু আমি বলতে চাই, আপনারা অনেকে জানেন না, যারা নেতা আছেন, যারা নিজেকে বড় ভাবছেন, যারা নিজেকে পাওয়ারফুল ভাবছেন, তারা ইসলামের নয়। আপনি কোরআনের ইতিহাস শোনালে বলবেন কোরআনকে বিশ্বাস করি না। তারা পৃথিবীর ইতিহাস তুলে দেখলেন, যতগুলো জালিম বাদশা পৃথিবীতে এসছে, যতগুলো অত্যাচারী এসছে, আল্লাহ তাদেরকে বেজ্জতির সঙ্গে মৃত্যু দিয়েছে, ঠিক কি না? প্রমাণ নেবেন। 1 নম্বর, বর্তমানে কোনো মানুষ, সে হিন্দু মুসলিম দলিত আদিবাসী যেই হোক, নিজের ছেলের নাম হিটলার কেউ রাখবে? কথা বলে না? কেউ রাখবে হিটলার? কেন রাখবে না? সে ছিল একজন অত্যাচারী শাসক, মানুষ তার নাম লিবে কিয়ামত পর্যন্ত ঘৃণার সঙ্গে। কয়েক লক্ষ লোককে হত্যা করেছে। এখন কি দেখাচ্ছেন নেতাদিকে? তোমরা ইতিহাস তুলে দেখে নাও। ইতিহাসের পাতায় যারা এখানে মাস্টার ডাক্তার বসে আছেন, এমএসসি বিএসসি বিকম, তাদেরকে বলবো সকালে গিয়ে ইতিহাসটা খুলে দেখবে, দিয়ে আমাকে ফোন করবে। ইতিহাসের পাতায় একজন রাজার নাম এসছে, তার নাম হচ্ছে আলেকজান্ডার, অর্ধেক দুনিয়া দখল করেছিল। সেই যুগের সব থেকে বড় যোদ্ধা ছিল আলেকজান্ডার। যে দেশে আক্রমণ করেছে সেই দেশকেই দখল করেছে। কিন্তু জানেন, কোনো মানুষ যদি ভদ্র হয়, নম্র হয়, আখলাক ভালো হয়, আমল ভালো হয়, চরিত্র ভালো হয়, তার দ্বারা সমাজে কাজ হয়, ঠিক কি না? এই আলেকজান্ডার ভারতেও আক্রমণ করেছিল। সেই সময় যিনি রাজা ছিলেন, একজন হিন্দুদের রাজা, তার নাম ছিল রাজা পুরু। ইতিহাসের পাতায় পড়ে নাও। তার ব্যবহার, তার আখলাক, চরিত্র, তার ব্যবহারে সে উৎফুল্ল হয়ে বললে ভারতে আর আক্রমণ করব না, আপনার ব্যবহার খুব ভালো। তিনি ভারত ছেড়ে গেছেন। সেই আলেকজান্ডার বিষ পান করে মারা গেছে। আল্লাহ তাদের অস্তিত্ব মিটিয়েছে। আপনার চোখের সামনে হাজারটা দৌড়ের বাড়ি লালবাগে, নবাব সিরাজউদ্দৌলার, আল্লাহ তাদের অস্তিত্ব মিটিয়েছে, বাড়ি এখনো দাঁড়িয়ে আছে। ঠিক বললাম না ভুল বললাম? শাহজাহান বাদশাহ তার বিবির জন্য তাজমহল তৈরি করেছিল। তার বিবি আছে না চলে গেছে? কথা বলে না? চলে গেছে। রাজা চলে গেছে। তাহলে মাথায় রাখবেন, যারা নিজেদিকে পাওয়ারফুল বলছে, শুধু তাই নয়, ইতিহাস বেশি দূর নিয়ে যাব না, 2023 থেকে 2025 আমাদের যারা জেনারেশন আছে, বর্তমানে পৃথিবীতে যারা বেঁচে আছে, তারা আমরা নিজের চোখে দেখলাম আল্লাহর মারে আওয়াজ উঠে। কথা বলে না? আল্লাহর মারে আওয়াজ হয় না।
কিন্তু মানুষ শেষ হয়ে যায়, ধুলিস্যাৎ হয়ে যায়। কোরআনে আছে ওয়াতু ইজ্জু মান তাশা ওয়াতু দিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র। ইজ্জত আর জিল্লাতের মালিক হচ্ছেন আল্লাহ। ইতিহাস বলছে যতগুলো রাজা তার প্রজাদের সঙ্গে বেয়াদবি করেছে, অত্যাচার করেছে, সাধারণ নাগরিককে মজলুমকে জ্বলিয়েছে, আল্লাহ তাদেরকে বেইজ্জতি করে মৃত্যু দিয়েছে পৃথিবীর বুকে। এক নম্বর কোরআনের পাতায় নাম এসছে ফেরাউন। ফেরাউন বলেছিল মিশরের মাটিতে দাঁড়িয়ে আনা রাব্বুকুমুল আলা, আমি তোমাদের রব আর আমি হচ্ছি পৃথিবীর শ্রেষ্ঠ, আমার উপরে কেউ নেই। আল্লাহ ফেরাউনকে পানিতে ডুবিয়ে বেইজ্জতির সঙ্গে মৃত্যু দিয়েছে। বেইজ্জতি, বাঁচাতে পারেনি কেউ তাকে। নাম্বার 2 নমরুদ, বেইজ্জতির সঙ্গে মৃত্যু হয়েছে। এই 2023 থেকে 2025 পৃথিবীর 4টা শাসককে আল্লাহ তাআলা বেইজ্জতি করে দেশ ছাড়া করেছে। নাম্বার 1 আরারাতে জলসা হচ্ছে, জলসা নয়, ছেলে খেলামো করার, বক্তাকে পয়সা দিয়ে, আর কিচ্ছু নয়। 12টার পরে কোনোদিন জলসা করেন না। 12টার পরে বক্তারও অ্যালার্জি শেষ আর শ্রোতারও শেষ। সর্বপ্রথম হচ্ছে আল্লাহ তাআলা পৃথিবীর বুকে যতগুলো মখলুক সৃষ্টি করেছেন, যা কিছু সৃষ্টি করেছেন, সব থেকে সুন্দর আর উত্তম রূপে আল্লাহ মানুষকে সৃষ্টি করেছেন। বলুন আলহামদুলিল্লাহ। মানুষকে আল্লাহ সব থেকে সুন্দর সৃষ্টি, দামি সৃষ্টি। আর কোরআনে আছে সূরা কাহাফের একবারই প্রথম পৃষ্ঠায়, ইন্না জাআলনা মা আলাল আরদি যিনাতাল লাহা লিনাবলুয়াহুম আইয়ুকুম আহসানু আমালা। এই গোটা পৃথিবী সাজিয়েছি, সুসজ্জিত করেছি শুধুমাত্র অনলি ফর আমার বান্দাদের জন্য। সাজানো কাকে বলে? এই যে আজকের জলসা, জলসার স্টেজকে সাজিয়েছে না সাজায়নি গ্রামের ছেলেরা? কমেডি সাজিয়েছে, ঝাড়বাতি দিয়েছে, মানে এরা দেখিয়েছে যে যেন আমাদের স্টেজ ভালো লাগে, জলসার প্যান্ডেল যেন ভালো লাগে, এই উদ্দেশ্যে সাজিয়েছে। আল্লাহ তাআলা পৃথিবীটা কি দিয়ে সাজিয়েছেন আপনারা কি কোনোদিন অনুভব করেছেন? আল্লাহর সাজানোটা কেমন? পাহাড় পর্বত, নদ নদী, নালা, ফল ফ্রুট, ফুল, পশু পক্ষী, কীট পতঙ্গ দ্বারা আল্লাহ গোটা পৃথিবীটা সাজিয়েছে। শোপুকা জানেন? শোপুকা, শোপুকা, শোপুকা দেখলে আমরা ঘৃণা করে মেরে দিই না? দিই না? মেরে দিই। যার নাম শোপুকা তারই নাম প্রজাপতি। গুটির ভেতরে চলে গেলে ফেটে বেরিয়ে আসে, তার নাম প্রজাপতি। প্রজাপতিকে আমরা দেখলে হাতে বসাই না? বসাই না। তাহলে এইখানে আল্লাহর কুদরতকে খালি ভাবুন, কুদরতকে। এই যে প্লাস্টিকের ফুল দেখছেন এখানে লাগিয়েছে, প্লাস্টিকের তো এগুলো সব প্লাস্টিকের। এটা যদি পানিতে ফেলে রাখেন 1 সপ্তাহ, এসব ডিসকালার মেরে দিবে। দিবে না? দিবে না? আর একটা গাছের ফুল 3 মাস বর্ষার পানি তার উপরে পড়ছে, এতটুকু ডিসকালার পাবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ এগুলো সব বান্দার জন্য সৃষ্টি করেছেন। আল্লাহ বান্দার কাছ থেকে কি চেয়েছেন? একটা জিনিস। কটা বললাম? একটা। সেটা হচ্ছে নেক আমল, ভালো কর্ম। আপনার জীবনের ভালো কর্মটা আমার আল্লাহ চেয়েছে, নেক আমলটা। এখন আমি আপনি মানুষ কথা বলছি, ঘুরে বেড়াচ্ছি, আমাদের জীবনে আল্লাহ 3টে অংশ দিয়েছেন। একটা আল্লাহর নিজস্ব, একটা কার বললাম?
আল্লাহর নিজস্ব, আমাদের মধ্যেই আছে কিন্তু আল্লাহর নিজস্ব, আমাদের শরীরে আছে আল্লাহর নিজস্ব। আর একটা আল্লাহ তাআলা পোকা মাকড়ের জন্য করেছেন, আর একটা হচ্ছে আমাদের নিজস্ব। এই যে তিনটে পার্ট বললাম, আমাদের নিজস্ব কি এটা যদি জেনে যান, কাল থেকে আর দুনিয়ার প্রতি মহব্বত থাকবে না। ওই জন্য কোরআনে দুনিয়া সম্পর্কে আল্লাহ তাআলা একটা মারাত্মক কথা বলেছেন। কি আছে? ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। হে নবী বলে দাও, দুনিয়ার জীবনটা তোমাদের জন্য সম্পূর্ণ ধোঁকা। ধোঁকা বুঝেন তো? ধোঁকা বুঝেন না? ধোঁকা দেওয়া, মিথ্যা বলা। একটা লোক বললে তুই দাঁড়া আমি তোর লেগে খাবার আনছি, সে লোক আর এলো না, এটাকে ধোঁকা বলা হয়। তো আল্লাহ কোরআনে এই দুনিয়া সম্পর্কে বললেন মুমিনদের জন্য, মানুষের জন্য পৃথিবীটা ধোঁকা। কতদিন বুঝতে পারবেন না? অতদিন পর্যন্ত যতক্ষণ পর্যন্ত মৃত্যুর কোলে আপনি ঢলে না পড়ছেন। মৃত্যু কাছে আসবে, মারা যাবেন, বুঝতে পারবেন আমি যেখানে ছিলাম ওই জায়গাটা ধোঁকার জায়গা। সব বুঝিয়ে দেবো একটা একটা করে, কিন্তু দিলের কান দিয়ে শুনবেন। আমি এখনো বক্তব্য শুরু করিনি। আমি প্রথমে আল্লাহকে চিনাচ্ছি, আল্লাহকে, আপনার সৃষ্টিকর্তাকে, কেন আপনি এসছেন দুনিয়ায়, আর আপনার আসার পর আপনার মূল্যটা কি। আমি মানুষ, আমার মূল্য কি? শক্তি দেখাচ্ছি, বল দেখাচ্ছি, বিবেক বুদ্ধি দেখাচ্ছি, অহংকার করছি। তো এই জায়গাটা আছে কি না আপনার অহংকার করার জমিনে, এই জায়গাটাকে খুঁজে বের করার জন্য আমি আল্লাহকে চিনাচ্ছি আপনাকে। তারপরে বক্তব্য দেব। বক্তব্য আমার সবাই নিতে পারে না, জানি না। কমিটির ছেলে ভালোবেসে দাওয়াত করেছে, আমাকে সবাই দাওয়াত করে না, অনেকজন মাপে। কেন? আমি কারো বাঁয়ে বোয়ানো লোক নয়। আমি ঘা করে দিয়ে যাব, সকালে মহলম লাগাবে, ঘা করে দেবো একদম। আমি এমন জায়গায় ঘা দেবো, চুলকি দিয়ে যাব, মহলমটাও দিয়ে যাব, লাগিয়ে নেবেন সকালে। সেটা কি পরে বলছি। এখন নাম্বার 1, আমাদের শরীরের সব থেকে দামি পার্স, সেটার নাম হচ্ছে রূহ। রূহ মানে বুঝেন তো? জান। আমি যে কথা বলছি, এই যে মোবাইল, সুইচ টিপলাম, মোবাইলটার লাইট জ্বলে গেল, কিসের কারণে? কার পাওয়ারে জ্বলছে? এটা ব্যাটারি। এই মোবাইলটা সব থেকে দামি পার্স হচ্ছে ব্যাটারি। ব্যাটারি না থাকলে মোবাইল চলবে না, পরিচালনা হবে না। মানুষের মধ্যে আল্লাহ সব থেকে দামি পার্স দিয়েছেন রূহটা। কিডনি আছে, আপনার লিভার আছে, আপনার পেটে নাড়ি বুড়ি আছে, সবকিছুই আছে, কিন্তু রূহটা নেই। আপনার নাম হবে মৃত। লোকে মৃত বলবে না? বলবে না। এখন যদি আমি কথা বলা বন্ধ করে দিই, মারা যাই, তো লোকে আমাকে বলবে মৃত। তার মানে আমার কাছ থেকে রূহ চলে গেল। এই যে রূহ, এই রূহ কার কবজায়? আল্লাহর কসম, আল্লাহর কবজায় আছে। এটা নদিয়া ডিস্ট্রিক্ট, তো শুধু নদিয়া নয়, গোটা পৃথিবীর যতগুলো ডাক্তার আছে, আল্লাহর কসম খেয়ে বলছি, সব ডাক্তারকে এক কাছে করুন। এত ডাক্তার কলকাতায় সকালে চলে গেলে পায়ের নখ থেকে মাথা পর্যন্ত প্রত্যেকটা পার্সের ডাক্তার পাবেন। আছে না নাই? প্রত্যেকটা পার্সের ডাক্তার। আপনি কলকাতায় গিয়ে জিজ্ঞেস করুন তো, স্যার আপনারা এত রোগী পাচ্ছেন, একবার বলতে পারবেন মানুষের মধ্যে আল্লাহ রূহটা কোথায় রেখেছে? কোন ডাক্তার বলেছে আজ পর্যন্ত? কথা বলেন। একটা খালি সূত্র দিয়ে দিচ্ছি আপনাদেরকে, দেখবেন আপনি আপনার মাকে নিয়ে যান, বাবাকে নিয়ে যান, ডাক্তারখানায় নিয়ে গেলেন, অপারেশন করলেন, সুস্থ হয়ে গেল। ডাক্তার বাবুকে বললেন, স্যার হ্যাঁ আপনি অপারেশন করলেন, আমার মা একদম ফিট। কি বলে জানেন? বুক ফুলিয়ে, এমনি নাকি সার্টিফিকেটে দেখতে পাও না, লন্ডন থেকে পড়াশোনা করেছি। কি বলে? লন্ডন থেকে। খালি সার্টিফিকেট দেখায় ডাক্তারগুলো। আর অপারেশন করতে গিয়ে মরে গেলি
আল্লাহর দোষ। কথাটা বুঝতে পারেননি? ভালো হলে সার্টিফিকেট, কচু খেয়ে পড়াশোনা করেছি এমনি নাকি, লন্ডন জাপান জার্মান থেকে পড়াশোনা করেছি, আর মরে গেলি আল্লাহর দিকে হাত, কি করবে ওপরওয়ালার ইচ্ছা। আল্লাহ বলে কত বড় নেমো খারাপ। ভালো হলে বলছে আমার সার্টিফিকেট আছে পড়াশোনা করেছি, আর মারা গেলি আমার দিকে ইশারা করছে। কেন? ও জানে যে উপরওয়ালাকে না দেখালি আমাকে পিটাবে। কথাটা বুঝতে পেরেছেন না পারেননি? তার মানে এটা হচ্ছে মানুষের একটা নেমো খারাপ। গোটা পৃথিবীর ডাক্তারকে আল্লাহর কসম কিয়ামতের সকাল পর্যন্ত চ্যালেঞ্জ রইল। এখানে যদি আপনার এলাকায় কোনো ডাক্তার বাবু থাকেন, বাপের বেটা থাকে, তাকে বলুন কিয়ামতের সকাল পর্যন্ত দুনিয়া যতদিন চলবে ততদিন পর্যন্ত চ্যালেঞ্জ রইল। তুমি যতদিন দুনিয়াতে বেঁচে আছো চ্যালেঞ্জ রইল। খালি বলে দাও মানুষের মধ্যে রুহটা কোথায় রাখা আছে। মানুষ মারা যায়, তার প্রাণটা কোথায় বলতে পারেনি, কিয়ামতের সকাল পর্যন্ত পারবে না। আল্লাহর হাবিব জানাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহকে প্রশ্ন করলেন। কি প্রশ্ন? কোরআনে আছে ওয়ায়াসালুনাকা আনির রূহ। ওগো আল্লাহ, রূহটা কি? আমার আল্লাহ নিজে উত্তর দিলেন, কুলির রূহ মিন আমরি। হে আমার নবী, রূহ হচ্ছে আমার আল্লাহর হুকুম। আল্লাহর কসম, বর্তমানে পৃথিবীতে শুধু মানুষ নয়, যতগুলো জানদার বেঁচে আছে, আমরা বেঁচে আছি, আমরা কেউ নিজের ইচ্ছাই বেঁচে নেই, সব আমার আল্লাহর দয়ায় আর আল্লাহর ইচ্ছাই আল্লাহ আমাদেরকে বাঁচিয়ে রেখেছে। এই বিশ্বাসটার নাম হচ্ছে ঈমান। পৃথিবীর কেউ একটা সেকেন্ড নিজের ইচ্ছায় বাঁচার ক্ষমতা রাখে না, সব আমার আল্লাহর ইচ্ছায়। কোরআনে 30 পারায় আল্লাহ তাআলা দলিল দিয়েছেন, কসম খেয়েছেন। কার? ওয়ান্নাজিয়াতি গরকা। গর্ক শব্দের অর্থ হচ্ছে ডুব মারা। হাঁস পুকুরে খেলা করতে করতে ডুব মারে না? ডুব মারে হাঁস। মানুষ, আমাদের বাচ্চারা, আমরা পুকুরে ঝাঁপ দিই, নদীতে ঝাঁপ দিই, আমরা ডুব মারি। কোরআন এই শব্দ ব্যবহার করেছেন। আমি কসম খাচ্ছি আমার ওই ফেরেশতার আমার হুকুমে দ্রুত গতিতে তোমাদের শরীরে ডুব মেরে তোমাদের আত্মাকে হরণ করে নিয়ে আসে আমার হুকুমে। তাহলে বোঝা গেল এই যে শরীর, এর মধ্যে ম্যান পার্টসটা আল্লাহর হাতে, আপনার আমার হাতে নয়। যখন ইচ্ছা যাইবে আল্লাহ ডেকে নিবেন। নাম্বার 2, এই যে শরীরটা আল্লাহ দিয়েছেন, এটা আল্লাহ কার জন্য তৈরি করেছেন? মরে যাওয়ার পরে আমাদেরকে কবরে দেওয়া হয় না, হয় না? খায় কে? পোকামাকড়। তার মানে বোঝা গেল শরীরটা আল্লাহ পোকামাকড়ের জন্য করেছেন। আমাদের দেশে অমুসলিম ভাইরা পুড়িয়ে দেয়, ছাই হয়ে গেল, তারপরেও যেগুলো থাকে পোকামাকড়ে খেয়ে নেয়। তাহলে আপনার রুহটা আল্লাহর হাতে, শরীরটা আল্লাহ পোকামাকড়ের, তাহলে আপনার আমার রইল কি? টাকা, সম্পদ, বল, দল না। আপনার আমার যেটা আল্লাহর কাছে প্রয়োজনীয় জিনিস, মূল্যবান, সেটার নাম হচ্ছে নেক আমাল, ভালো কর্ম। জীবনে ভালো কাজ করবেন, ওইটাই আল্লাহর কাছে কাজে আসবে। আল্লাহ মানুষের মাল দেখবেন না, দৌলত দেখবেন না, কে কত বড় পীর, কে কত বড় মৌলবি, কে কত বড় ডাক্তার, কে কত বড় মাস্টার, কে কত বড় নেতা, আমার আল্লাহ দেখবেন না। আমার আল্লাহ খালি দেখবেন কার আমলটা কতটা ভালো। কোরআনে ওই জন্য অপর জায়গায় আছে, মান আমিলা সালিহান ফালিনাফসি ওয়া মান আসাআ ফাআলাইহা। এখানে আল্লাহ নেতার নাম লাইনি, কোন মৌলবীর নাম লাইনি, কোন রাজা বাদশার নাম লাইনি। আল্লাহ কোরআনে এখানে বললেন যে বা যাহারা, কি বললাম? যে বা যাহারা ভালো কাজ করবে আমি আল্লাহ তাদেরকে পুরস্কার দেবো। জোরে বলুন সুবহানাল্লাহ। যে বা যাহারা খারাপ কাজ করবে আমি আল্লাহ তাদেরকে তিরস্কৃত করব, মানে অসম্মান করব, তাদেরকে জাহান্নাম দেব। অর্থাৎ এই ব্যাখ্যা থেকে বোঝা যাচ্ছে আল্লাহর কাছে ব্যক্তির মূল্য নাই, আমলের মূল্য আছে। কালো, সাদা, ফর্সা, দেখতে সুন্দর, বলবান, এর কোনো মূল্য নেই।
ওই জন্য সবাই নেক আমল করব বলুন ইনশাআল্লাহ। এখন আপনার আমার মনে মনে হচ্ছে যা বুঝা করগা, মৌলী সাহেব ইমাম সাহেব কি করবে, ওর নানি নাম রাখবে, ওর থেকে বড় মুফতি কেউ আছে নাকি, ও নাম রেখেছে। আমি অনেক দিন আগে 6 বছর আগে একটা বিয়ে পড়াতে গেছি, তাকে জিজ্ঞেস করছি তোর নামটা বল, ভালো নাম কি। উনি যে জানেন না, বড় ভাইকে জিজ্ঞেস করে ভাই আমার ভালো নামটা কি রে, ও বলছে আমি জানি না। আমি মানে তোর খারাপটাই বল, বলছে পুটু। আমি ওই নামই বিয়ে পড়িয়ে দে। এখন 5,001 টাকা দেলমোহরের বড়তে এসে পরিবর্তে পুটিকে বিয়ে করতে রাজি আছে। বুঝে কর কি বলে, তো তার নামটা এসআইরে আসবে না, তা কারা আসবে? দাদি একটা নাম, নানি একটা নাম, সমাজ একটা নাম রেখেছে, সমাজ নাম তার পাল্টি দিয়েছে। তার নাম আব্দুর রহমান, তাকে আবু বলে ডাকছে। ঠিক বললাম না ভুল বললাম? তার নাম রহিম, তাকে রহি বলে ডাকছে। ভালো নামটা বলতে এদের মুখে ব্যথা। দাদি কেন নাম রাখবে, নানি কেন নাম রাখবে? ভালোবেসে দাদি নাম রাখছে ফুলটুসি, যা বুঝে করে দিয়ে নানি আর একটা নাম রেখে দিয়ে খুঁজে বেড়ার পর কোন নামটা দেবো স্কুলে, দিয়ে খুঁজে পাচ্ছেন। বড় কষ্ট এগুলো। আপনি কোনো অমুসলিম ভাইয়ের নামে এত প্যাঁচ পাবেন না, কিন্তু আপনার যতগুলো নাম আছে রাস্তাঘাটে আপনাকে চিনা মুশকিল আপনাকে। ওই জন্য আমার বন্ধুগণ, শরীয়তটাকে শরীয়তের মতো মানেন। মন চাই জিন্দগির নাম ইসলাম নয়, রব চাই জিন্দগির নাম ইসলাম। কথাটা বুঝতে পারেননি? রব চাই জিন্দগির নাম ইসলাম, মন চাই জিন্দগির নাম ইসলাম নয়। আপনি যদি মনে করেন আমার মন মতো চলবো, আপনি ইসলামে থাকতে পারবেন। আর যারা মনে করছেন নামাজ, রোজা, কলমা, হজ, যাকাত এর মধ্যে ইসলাম, না, এর মধ্যে সীমিত নয়। পায়ের নখ থেকে মাথা পর্যন্ত পরিপূর্ণ জীবন ব্যবস্থার নাম হচ্ছে ইসলাম, যেটা গোটাটাই নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ মোতাবিক হবে, কোরআন হাদিস মোতাবিক হবে চলাফেরাটা। আপনি জানেন একটা মুসলিম সে যদি পরিপূর্ণভাবে রসুলের আদর্শে আর কোরআন মোতাবিক চলে, আপনার কাছ থেকে পৃথিবীর কেউ কষ্ট পাবে না। নাম্বার 1 কোরআনে আছে। আমি বক্তব্য লাস্টের দিকে যাচ্ছি, আমার পরে আজিজুল ভাই আসবে। চলে এসছে তো আজিজুল ভাই? চলে এসছে, এখনই আসবে আমার ভাই। লাস্টের দিকে যাচ্ছি, কোরআনে আছে। যারা আমার হিন্দু, মুসলিম, দলিত, আদিবাসী যারা আমার বক্তব্য শুনছেন সবাই শুনে যান। কোরআনে আছে কোনো মানুষ যদি কোনো মানুষকে অন্যায়ভাবে হত্যা করে, সে যেন গোটা মানব জাতিকে হত্যা করে দিল। তাহলে বোঝা যাচ্ছে আল্লাহ কেউ কি হত্যা করার অনুমতি দেয়নি। নাম্বার 2, তোমরা কোনো মানুষ যদি কোনো মানুষের উপকার করে, সে যেন গোটা মানব জাতির উপকার করলো। আমার ভাই, আচ্ছা ঠিক আছে বলে দিচ্ছি। তো আমি অনেক দিন আগে, আমি যখন জলসা করে যাই, আমার এলাকার হোটেলে দাঁড়িয়ে একটা হোটেলে চা খেতাম। একটা লোহারদের ছেলে, তার নাম হচ্ছে বাবু লোহার, সে আমাকে চা দিত। তাকে আমি একদিন জিজ্ঞেস করলাম ক টাকা বেতন পাও? বললে স্যার আমি 100 টাকা পাই। আমি বললাম মাত্র 100? কটা ডিউটি? বলে সন্ধ্যে 6টা থেকে সকাল 6টা। আমি বলে এত কম বেতন? বলে আমার বাবা অসুস্থ, আমার মা অসুস্থ, আমার একটা বোনের বিয়ে দিতে হবে। আমরা কত দূর পড়াশোনা করেছো? বলে স্যার আমি বিএ পাস। আমি কষ্ট পেলাম, আমার থেকেও বেশি পড়াশোনা, তুমি আমার চা বোয়াচ্ছ। আমরা ভালো কাজ করবে? বলে স্যার কোথায়? আমরা মুম্বাই যাও, 15,000 টাকা বেতন পাবে, খালি সুতো কাটবে বসে ইজ্জতের সঙ্গে, খাওয়া দাওয়া ফ্রি। বলে স্যার আপনি পাঠিয়ে দেন। তাকে পাঠিয়েছি, আমার মনেও ছিল না। 4-5 বছর ছিল সেখানে কাজ করেছে, তার বোনের বিয়ে হয়ে গেছে। আমি এই কবে মুম্বাই গিয়েছিলাম, জানুয়ারিতে, আমার কাছে ফোন এসছে ওই ছেলেটা। আমি তার গলা শুনে বুঝতে পেরেছি। আমি বলে রে বাবু বলছিস? হ্যাঁ স্যার আমি বলছি। কোথায় আছিস? বলে পুরুলিয়া ডিস্ট্রিক্টে একটা আশ্রমে কাজ করি স্যার। আমি বললাম আমাকে মনে আছে? বলছে স্যার আপনাকে মৃত্যুকাল পর্যন্ত ভুলতে পারবো না, আপনি যে আমার উপকার করেছেন। আমি বললাম ওর বদলা আমাকে আল্লাহ দিবে। আমি তার ধর্ম দেখিনি, তার জাত দেখিনি। কেন? আল্লাহ রসুলের হাদিস, তোমার বাড়ির পাশে কে বসবাস করছে দেখো না, সে হিন্দু হোক, সে দলিত হোক, সে আদিবাসী হোক, সে খ্রিস্টান হোক, ক্ষুধার্ত হলে খাবার দাও, বস্ত্রহীন হলে বস্ত্র দাও,
বিপদে পড়লে পাশে দাঁড়াও। দেখো না কোন জাতির। কলকাতায় ফেলেমিন হসপিটাল আছে, ফেলেমিন হসপিটাল। একবারই তপসিয়ায় আমার বন্ধু সেখানে একটা ফ্লোরে থাকে, মুমতাজ ভাই, রায়না থানায় বাড়ি, বর্ধমান। আমার বুদবুদে, আমার এলাকায় বুদবুদ থানায় একটা ভদ্র মহিলা তার নার্সিংহোমে কাজ করে, তার মেয়ের বিয়ে। আমাকে হঠাৎ রাত্রে ফোন করছে, স্যার ইয়াসিন ভাই, ওর আমার এখানে কাজ করে, ওর মেয়ের বিয়ে বুদবুদে, তো আপনি একটু ওর মাংসর ব্যবস্থা করে দেন না, ওর এক আত্মীয় দেবো বলেছিল, এখন বলছে সে ফোনই তুলছে না। আমি বললাম কতটা মাংস লাগবে? 50 কিলো। আমি বললাম সকালে তার বাড়িতে পৌঁছে যাবে, নম্বর দিয়ে দেন। আমি জিজ্ঞেস করিনি তার ধর্মটা কি, জিজ্ঞেস করিনি তার জাতটা কি। এটাই আমার রসুল শিক্ষা দিয়েছেন। রাস্তায় যদি কেউ কি বিপদে দেখো, তার পাশে দাঁড়াও, তার ধর্ম নয়, সে যেই হোক, তার পাশে দাঁড়িয়ে উদ্ধার করো। এইটাই তো ইসলাম। তাহলে যে ইসলাম, যে নবীজি বলে গেল যে ক্ষুধার্তকে খাবার দাও, বস্ত্রহীনকে বস্ত্র দাও, বিপদে পড়লে পাশে দাঁড়াও, তাহলে কোনো নেমোখারাম, কোনো অশিক্ষিত মূর্খ বলছে ইসলাম লোককে মার্ডার করতে বলেছে অন্য ধর্মের মানুষকে, আর তার কথা আপনারা মেনে নিচ্ছেন? তার বাপের হিম্মত হয়নি। আমাদের সাথে বসো। 100টা মৌলবি ইনভাইট করেছে, 100টা মৌলবি। আমি নিজে ইনভাইট করেছি যে আপনার থানায় আপনি বসতে চাইলে আপনি বসুন, আপনি প্রশাসনকে ঠিক করুন, থানায় বসবো। লোক আপনার বেশি থাকবে, আমার কম থাকবে। আমার 50টা ইউটিউবার থাকবে, তোমার 50টা চ্যানেলওয়ালা থাকবে। ডাইরেক্ট কথা হবে। তুমি বলেছ 27টা শয়তান মেলে কোরআন লিখেছে, আর আমি প্রমাণ করাবো যে না, এটা খুদ আল্লাহ তাআলা অবতীর্ণ করেছেন। এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তার কাছে ওহী আসতো, পাশে সাহাবীরা বসে লিখতেন। এটাকে যিনি একত্রিত করেছেন কোনো শয়তানে নয়, তোমার মতো ইবলিসের বাচ্চা নয়, তোমার মতো হারামের আওলাদ নয়। তিনি হচ্ছেন হযরতে উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি একত্রিত করেছেন সাহাবীদের কাছ থেকে নিয়ে। তাইলে বসো, উনি বসতে পারছেন না, জানি না কেন। তাহলে আমি বলেছি আপনি প্রমাণ দিয়ে দিলে আমি সনাতন ধর্ম কবুল করে নেব, আর না পারলে তোমাকে আমি যা খাওয়াবো সেটা তোমাকে খেতে হবে। এবং কি খাওয়াবো তুমি চিন্তা করো, ভুনা ভুনা খাইয়ে দেবো আমি, তুমি বুঝে নিবে। ওই জন্য কেউ কি গালি দিও না। আমি প্রায় জলসাই বলি, কারু দেবদেবীকে গালি দিবেন না, কারু ধর্মকে গালি দিবেন না। একজন হিন্দু ভাই যদি নবীকে গালি দেয়, তার জন্য গোটা কমিউনিটি দায়ী নয়, গোটা হিন্দু জগৎ ভাইরা দায়ী নয়। ইসলাম এটা শিক্ষা দেয়নি। একজন অপরাধী হলে সবাই অপরাধী। আমাদের দেশে অনেক লোক আছে, এই নামাজ পড়তে যাও না, নামাজ পড়ে কি করব? মসজিদে গেলে মুসল্লিরা জুতো চুরি করে, এই নামাজিরা জুতো চোর। চোর নামাজি সেজে যায়। নামাজি কখনো, মুসল্লি কখনো চোর হতে পারে না। অরিজিনাল যারা নামাজি তারা চোর নয়। অবাক হবেন, গেইছে ছিঁড়া জুতো পরে জুম্মার দিন, আর বেরিয়ে আসছে নতুন জুতো পরে। তুমি কি বললে পাড়ায় পাড়ায় কি হয়? মেয়েদের জিকির হয়। জিকিরটা করায় কে? হ্যাঁ, জিকির করায়। একটা কথা শুনেলেন, 24 পরগনায়, নদিয়ায় অনেক জায়গায় হয়। মেয়ে শিল্পী নিয়ে গজল বলা, মেয়েদের গলার আওয়াজটাকেও হাদিসে পর্দা বলা হয়েছে। কিসের আওয়াজটাকে বললাম? গলার আওয়াজ, পর্দা। পায়েতে ঘুঙুর পরতে নাই, কেন জানেন? পায়ে নুপুর। ধরলেন আমি আপনার বাড়িতে এসছি, কোথায় এসছি? আপনার বাড়িতে মেহমান, আমাকে মেহমানখানায় রেখেছেন। ঘরের ভেতরে আপনার বিবি নুপুর পরে চলছে, ওই থোড়ার আওয়াজটা আমার কানে এলে নফস বলবে মেয়েটা কেমন দেখতে কি জানি, পায়ের আওয়াজটা এত সুন্দর। এটা হবে নফসের জিনা। কিসের জিনা বললাম? নফসের জিনা। একটা মেয়ে, তার গলার স্বর পাচ্ছি, আওয়াজ পাচ্ছি। এই গলার আওয়াজ পাওয়াটা, যদি তার গলার আওয়াজ শুনে আমার মনে হয় মেয়েটা দারুণ হবে দেখতে, গলাটা বটে, মারাত্মক গলা, আমি গলাতে ফিদা। অনেক দেখবেন যে ছেলেরা প্রেম করে না, ফোনেতে প্রথমেই তাকে কি বলে পটাই জানেন? তোমার গলাটা না সত্যি একদম, বলে না?
এইটা হচ্ছে নফসের জিনা। এটা আপনি বলেননি, আপনার নফস বলছে মেয়েটার সঙ্গে মেয়েটার গলাটা এত ভালো হলে জিনা করলে কত ভালো হতো। ওই জন্যে একটা নারী শুনেলেন, এই মেয়েদের জিকিরের মজলিস, মেয়েদের বক্তা, মেয়েদের জলসা, মেয়েদের জন্য মেলার ব্যবস্থা, এগুলো শরীয়তে সব নতুন আমদানি, বেদাত, এবং জানবেন কিয়ামতের আলামত। এগুলো কিয়ামতের আলামত। আজকে জলসা হচ্ছে, যত জায়গায় জলসা হচ্ছে, মেলা না বসালে জলসা হয় না। ঠিক বললাম না ভুল বললাম? কিয়ামতের আলামত। ছেলে মেয়ে এক কাছে, জায়েজ নেই। আর গলার স্বর করে আওয়াজ তুলে না জিকির চলবে নারীদের জন্য, না মেয়েদের গলার আওয়াজ উঁচু করা যাবে। কোরআন পড়লেও আস্তে পড়তে হবে, যেন ঘরের চার দেওয়ালির বাইরে না যায় আওয়াজটা। এখন অনেক জনার প্রশ্ন, আমাদের দেশের মেয়েরা বাজারে ঘুরে বেড়ায় না? বেড়ায় না? ঘুরে বেড়ায়। এই প্রবলেমটা আপনার, শরীয়তের নয়। এর জন্য দায়ী কোরআন হাদিস নয়, শরীয়ত নয়। এর জন্য দায়ী হচ্ছেন আপনি। কই আজিজুল ভাই, কই? তাড়াতাড়ি নিয়ে এসো, টাইম হয়ে গেছে। আজিজুল ভাইকে নিয়ে এসো তাড়াতাড়ি। এর জন্য দায়ী আপনি, শরীয়ত নয়। আমি এক জায়গায় মুর্শিদাবাদে ঝামেলা হলো, সেইখানে বলছে গ্রামে তো গোলদারি দোকান আছে, তো সেখানে তো মেয়েরা যায়। আমি বললাম তোমার বউ যায়, এটা তোমার প্রবলেম, এটা শরীয়তের প্রবলেম নেই। মেয়েরা বাড়ির বাইরে তিনটা কারণ ছাড়া বাইরে যেতে পাবে না। নাম্বার এক, যদি তার শরীর অসুস্থ হয় পর্দার সহিত ডাক্তারের কাছে যাবে। নাম্বার দুই, কাছের আত্মীয় মারা গেলে পর্দার সহিত যেতে পাবে। নাম্বার তিন, হজ ফরজ হলে হজ করতে যেতে পাবে, যার সঙ্গে বিবাহ হারাম তার সঙ্গে, স্বামী যদি না থাকে, যার সঙ্গে বিবাহ হারাম তার সঙ্গে হজ করতে যাবে। এই তিনটে কারণ ছাড়া কোনো বাপের বেটা মলবি এটা দেখাতে পারবে না। বাজারে যাওয়া, ছেলে মেয়ে এক কাছে চাকরি করা, ছেলে মেয়ে এক কাছে পড়া, একসাথে ঘোরা, একসাথে উঠা বসা করা, পৃথিবীর কেউ দেখাতে পারবে না। আমি 4 দিন আগে মুর্শিদাবাদের রেজিনগর থেকে ঢুকে অনেকটা ভেতরে ছিলাম এক জায়গায় জলসায়। আমার কাছে এরকম একটা প্রশ্ন এলো। প্রশ্ন কি লিখেছে? আমাদের ইমাম সাহেব বাড়ি বাড়ি গিয়ে মেয়েদিকে পড়ায়। বলে ওই ইমামের পেছনে নামাজ হবে না, ওকে তাড়াতে হবে গ্রাম থেকে তাড়াতাড়ি। ইমাম সাহেব কারো বাড়িতে যাবে, এটা শরীয়ত সম্মত নয়। ইমাম মসজিদে থাকবে, আপনার মাসলার প্রয়োজন পুরুষকে পাঠাবেন। আপনি জিজ্ঞেস করুন তো, ইমাম সাহেব আপনার, আমি ইয়াসিন, আমি আপনার বইয়ের সাথে গল্প করছি, আপনি যদি আমার বাড়িতে যান আমার বইয়ের সাথে গল্প করতে দেবো? তখন আমি আপনাকে বলছি না, আমার ঘরে পর্দার ব্যাপার আছে, আমার বইয়ের সঙ্গে দেখা করতে পাবে না। আচ্ছা, তুমি ইয়াসিন সাহেবের বইয়ের সাথে দেখা করতে পাবে না, তোমার বইয়ের সাথে আমি কি করে গল্প করতে পাবো? সেটা তুমি প্রশ্ন করবে না মৌলবীকে? খুব সাবধান। ইমাম সাহেবের কাজ মসজিদ, ফ্যামিলি কোয়ার্টার, মসজিদে থাকবে, কারো বাড়িতে যেতে পাবে না। হ্যাঁ, সেখানে যদি দোয়া করা হয়, মজলিস করা হয়, মরদ মানুষরা থাকবে, ইমাম সাহেব যাবে, কোনো অসুবিধা নেই। ওই জন্য আমার ভাই, আমার বন্ধুগণ, সবাই নিয়ত করুন আমরা শরীয়তের উপরে চলবো। জোরে বলুন ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সকলকে হেফাজত করুক, আজকে রাত্রিকে আল্লাহ হেফাজত কবুল করুক। এই জলসার যারা সেক্রেটারি, কেসিয়ার আছেন, জিম্মেদার আছেন, আল্লাহ সকলকে কবুল করে লেখ। আজকের জলসাকে আল্লাহ কবুল করুক। সবাই দরুদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা। খেয়েছেন? বাবু মাইকটা নিয়ে এসো। হ্যাঁ, হ্যালো।